গরম গরম কফির সাথে চিকেনের স্ন্যাক্স তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু কফি দিয়ে চিকেনের রেসিপি সহজে আপনিও বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলে। আসুন দেখে নিই কীভাবে তৈরি করি। সবাইকে স্বাগত জানিয়ে তৈরি করছি আজকের রেসিপি কফি সস চিকেন। তার জন্য এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের। পাতিলেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি, একদম শুকনো করে, যাতে একটুও জল না থাকে, ঠিক এমন শুকনো থাকে চিকেনের পিসগুলো। এবার ম্যারিনেট করে নেব। তার জন্য 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ভিনিগার আর স্বাদ মতো লবণ, সবগুলো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তাতে ভিনিগার দেওয়ার জন্য চিকেনটা রান্নার পরেও কিন্তু সফট থাকবে। ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে প্রধান উপকরণ কফি সসটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে বড় চামচের 2 চামচ মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি। ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে এটি গুলে নেব, কোথাও যেন দলা না থাকে। আমি মিল্ক পাউডার ইউজ করছি, আপনারা লিকুইড দুধও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আগে থেকে জাল দিয়ে দুধটা একটু ঘন করে নিতে হবে। এবার কফি পাউডার, যদি আপনারা স্ট্রং ফ্লেভার পছন্দ করেন তাহলে কফির পাউডারটা আরেকটু বাড়িয়ে দেবেন। অবশ্যই চিকেনের পরিমাণ মতন কফি সসের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। 1 চামচ ফ্রেশ ক্রিম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর 1 চামচ বাটার, আমি রুম টেম্পারেচারে থাকা বাটার ইউজ করছি, আপনারা বাটারটা গলিয়েও ব্যবহার করতে পারেন। কিন্তু যতবারই উপকরণগুলো মেশাবেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও কোনো বড় দলা থেকে না যায়। যদি মনে হয় থেকে গেছে তাহলে চালনি দিয়ে একটু চেলে নিতে হবে। ঠিক এরকম স্মুথ সিল্কি একটা সস তৈরি হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, খুব ভালো করে নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে মিশিয়ে দেবো 1 চামচ মধু। কফিতে একটু তিতো ভাব থাকে, সেটা কেটে যাবে। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই সসটাতেই চিকেনের স্বাদটা হবে। ঠিক এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। আমি ইনস্ট্যান্ট বানাবো বলে এভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা যদি এটা বানিয়ে স্টোর করতে চান তাহলে গ্যাসে বা ইন্ডাকশানে এটাকে জাল দিয়ে তৈরি করে নিতে হবে। একটা ডিমের সাদা অংশটা নিচ্ছি, ভালো করে এটা দিয়ে চিকেনটাকে মেখে নেব। তারপরে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে চিকেনগুলোকে কোট করে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিতে হবে। এভাবে সব কটা চিকেনকে ময়দা দিয়ে কোট করে নিতে হবে, এক্সট্রা ময়দাটা কিন্তু ঝেড়ে দিতে হবে। তারপরে চিকেনটাকে ফ্রাই করতে হবে। এভাবে সব কটা চিকেন আমি ময়দায় কোট করে নিয়েছি। এক্সট্রা ময়দাগুলোও ঝেড়ে দিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব। তার জন্য প্যানে সাদা তেল গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা গলে গেলে তারপর চিকেনগুলো এক এক করে ভেজে নেব। সব চিকেনগুলো একসাথে দেব না, একটু জায়গা রেখে রেখে চিকেনটাকে ভাজতে হবে, অল্প অল্প করে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ অবশ্যই সিম রেখে ভাজতে হবে, না হলে চিকেনটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। কারণ চিকেনটা আলাদা করে আর রান্না হবে না, এই ভাজাতেই সিদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে ভেজে নিতে হবে। সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। ভালো করে নেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। এবার 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। পেঁয়াজ ডুমো করে কেটে নেওয়া, আর দিয়ে দেব কয়েকটা বেল পেপার, সবুজ, লাল আর হলুদ, এগুলোও ডুমো করে কেটে নেওয়া। সব সবজিগুলোকে হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে, একদম নরম হয়ে না যায়। এবারে স্বাদ মতো লবণ, ভালো করে নেড়ে নিয়ে
দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ভেজে নেওয়া চিকেনগুলোকে দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। সয়া সস দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, না হলে তলা থেকে ধরে যাবে। এবার চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময়ে গ্যাসের আঁচটা মাঝারি রাখলেই ভালো হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে প্রধান উপকরণ কফি সস। কিছুক্ষণ রেখে দেওয়ার কারণে কফি সসটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে। এবার কফি সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটাতে কিন্তু জল ব্যবহার হবে না, তাই গ্যাসের আঁচ বাড়িয়ে কমিয়ে রান্নাটা করতে হবে, না হলে ঠিকঠাক তৈরি হবে না। দিয়ে দিলাম 1 চামচ মধু। মধু দিলেই এই রান্নাতে কিন্তু স্বাদ ভালো হবে, চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না। খানিকক্ষণ নেড়ে নিয়ে তৈরি হয়ে গেল কফি সস চিকেন। এটা আপনারা যে কোনো অনুষ্ঠানে বা পার্টিতে স্টার্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। কেমন লাগলো রেসিপিটি আপনারা কিন্তু বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এরকম আরও রেসিপি পেতে হলে মুনস কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এই রান্নাটি করতে কিন্তু দুটো দিক নজর রাখতে হবে। এক, সসটা ঠিকভাবে বানাতে হবে, আর চিকেনের ফ্রাইটা ঠিকভাবে করতে হবে গ্যাসের আঁচ কমিয়ে কমিয়ে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওয়ে।